বদ্ধ জীব আর মুক্ত জীব, এই দুই জীবের কথা আলোচনা করছেন। বদ্ধ জীব এবং মুক্ত জীব সম্পর্কে ভগবান কৃষ্ণচন্দ্র খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বদ্ধ মুক্ত ইতি ব্যাখ্যা গুরুতে মে বস্তুতম গুরুষ্য মাময়া মুক্তয়া মে মুক্ষরা বন্ধনম। বললেন যে দেখো, আমাদের সঙ্গটাই হলো বদ্ধের কারণ, আর সঙ্গটাই হলো মুক্তির কারণ। আমরা যে রকম লোকের সঙ্গ ধরব, সেই রকমই বর্ণ ধারণ করব। যদি একজন ত্যাগী লোকের সঙ্গ করা যায়, তোমার দেহের মধ্যে ত্যাগ তিতিক্ষা বৃদ্ধি হবে। আর যদি একজন সংসারী লোকের সঙ্গ করা যায়, তাহলে তোমার মন সংসারে আবদ্ধ হয়ে যাবে। সংসার জীবেরা আত্মবিদ্যা লাভ করতে পারে না, আত্মজ্ঞানটা লাভ করতে তাদের অনেক সময় লেগে যায়। যারা আত্মবিদ্যা লাভ করতে পেরেছেন তারাই মুক্ত হয়ে যান, আর যারা অবিদ্যারূপী অন্ধকারের মধ্যে পড়ে আছেন তারাই বদ্ধের কারণ হয়। এই বদ্ধ এবং মুক্তির উপায় হলেন 6 রকম বস্তু। বললেন আমরা এই দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা হরিভজন করে সেই বস্তু লাভ করতেই পারব। সঙ্গত লব্ধম ভক্তাং মহিমাংস উপাসিতা। যারা ভগবানের উপাসনা করেন, তুমি তাদের সঙ্গ করো, তাহলে তুমিও হরিভজন করতে পারবে, হরিভজন শিখতে পারবে। সাধুরা সবসময় ভগবত লীলা কথা শ্রবণ করেন, সবসময় ভগবত লীলা কথা চিন্তন করেন, সর্বদাই তারা ভগবানের সেবা পূজা করিয়া থাকেন। ভক্তই তাদের প্রিয়। হে উদ্ধব, আর সেই ভক্ত আমারও প্রিয়। হে উদ্ধব, মত কথা শ্রবণে শ্রদ্ধা। যাদের চিত্তের মধ্যে আমার কথা শ্রবণ করার শ্রদ্ধা উদয় হয়েছে, মদনু ধ্যানমুদ্যপম, যারা আমার রূপের ধ্যান করেন, সর্ব লাভ অপহরণম, যারা সবকিছু আমার চরণে দান করে দিয়েছেন, এইরকম ভক্ত আমার খুব প্রিয়, আমার খুব শ্রেয়। আমি তাহাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার ধামে নিয়ে আসি। আমার বিগ্রহ এবং আমার ভক্তদের দর্শন, স্পর্শন, পূজা, সেবা, শুশ্রূষা, স্তুতি এবং প্রণাম আদির দ্বারা সাধারণ জীবের মঙ্গল হইয়া থাকে। তাই প্রতিটা জীবের কর্তব্য যেমন আমার সেবা পূজা করবে, ঠিক তেমনি ভাবে আমার ভক্তেরও সেবা পূজা করবে, আমার নাম সংকীর্তন করিবে, আমার রূপের, আমার লীলা মাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী আস্বাদন করিবে, আমার জন্মাষ্টমী আদি ব্রত পালন করিবে। মত জন্ম কর্ম কথনম মম পূর্বানুমোদিতম গীত তাণ্ডব বাধ্যাত্র বৃষ্টিবমদ্যম গৃহোৎসব। গৃহস্থ বৈষ্ণবগণ বা ত্যাগী বৈষ্ণবগণ যারা আছেন, তারা আমার জন্ম অষ্টমী আদি পাবন অনুষ্ঠান করবেন। গীত বাদ্য, নৃত্য, গীত বাদ্যাদি তারা করবেন। ভক্তগণ মন্ডলী হয়ে করবেন। যদি নিজেরা সমর্থ না থাকে, কোনো একটা মন্দিরে সবাই মিলে একত্রিত হয়ে চাঁদা দিয়ে করো, পয়সা দিয়ে করো। একার দ্বারা সম্ভব নয়, তাহলে 10 মিলেও সেটা করা যায়। আমার বাৎসরিক উৎসব 12 মাসে 12টা আছে। এই যে বর্তমানে আমাদের ঝুলন উৎসব চলতেছে, দেবরাজ ইন্দ্রও স্বর্গে এই ঝুলন করেছেন, গন্ধর্বরাও এই ঝুলন করেছেন।
আমাদের মহাজনগণ এই ঝুলন করে গিয়েছেন। 12টি যাত্রার মধ্যে এক যাত্রা হলো ঝুলন যাত্রা। তাই বলছেন অবশ্যই কর্তব্য আমার মহোৎসব গুলাকে পালন করা, আমার তিথিগুলাতে পালন করা, আমার তীর্থগুলাতে গমন করা। যার যতটা শক্তি ততটা অনুসারী করবেন। তবে দীক্ষা গ্রহণ করার পরে যদি করে তাহলে তার 16 আনা লাভ। দীক্ষা গ্রহণ না করে করলে লাভ হয় না। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। এই দীক্ষা দুই প্রকারের হয়ে থাকে, এক হলো বৈদিক দীক্ষা, এক হলো তান্ত্রিক দীক্ষা। বৈদিক তান্ত্রিক দীক্ষা মদীয়ম ব্রত ধারণম। আপনি যেভাবেই করেন না কেন আপনি অবশ্যই আমার ভজন করে যাবেন। মদীয়ম ব্রত ধারণম। আপনি তান্ত্রিক দীক্ষা নেন অথবা আপনি বৈদিক দীক্ষা নেন, যেই দীক্ষায় দীক্ষিত হন না কেন, ভগবানের জন্মাষ্টমী আদি ব্রত, একাদশী আদি ব্রত এইগুলা সকলেরই পালনীয়। মমার্চনাম স্থাপনম শ্রাদ্ধম মন্ত্রম সংঘাতম চ উত্তমম। প্রতিটি মন্দিরে মন্দিরে আমার বিগ্রহ আছে। যদি নিজে বিগ্রহ স্থাপন করতে না পারো, অন্যের মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবে, বা অন্যের মন্দিরে যদি বিগ্রহ প্রতিষ্ঠিত হয় সেখানে সাহায্য সহযোগিতা করবে। তোমার যতটা আছে, যিনি কোটিপতি তিনি হয়তো মন্দিরে 1 লক্ষ টাকা দান করে দিয়েছেন, কিন্তু যে দিন মজুরি সে হয়তো মন্দিরে 21 টাকা দক্ষিণা দান করেছে। ওই কোটিপতি 1 লক্ষ টাকা দান করে যে পুণ্যফল পাবে, একজন দিন মজুরির 21 টাকা দানে সেই পুণ্যফল সমান সমান পুণ্য। তার সামর্থ্য, তার এইটুকু সামর্থ্য আছে, তো সে বেশি কোথার থেকে দিবে? সে 1 লক্ষ টাকা দিবে কোথার থেকে? এই জন্য বলছে সমান পুণ্যফল। মমার্চনম স্থাপনেনম শ্রদ্ধা। শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত করবে। তাই 10 পাঁচে মিলি নগরে মন্দির নির্মাণ করিবে। এই মন্দিরের নিচে যতগুলা ধূলিকণা থাকবে তত সহস্র বৎসর তিনি ভগবত ধামে বাস করিতে পারিবেন। হে উদ্ধব, সোজাসুজি ভাবে আমাকে পূজা করলেও আমি পূজা পাই। এতভিন্ন আমার কিছু প্রতিমূর্তি আছে, সেইগুলোতে পূজা করলেও আমি পাই। যেমন সূর্য, সূর্য নারায়ণ রূপে আমি অবস্থান করতেছি। সমস্ত নক্ষত্রকণের মধ্যে আমি সূর্য, অতএব সূর্য নারায়ণ রূপে আমি আছি। কেউ যদি সূর্যদেবকে প্রণাম করে, সূর্যদেবকে জল দেয়, ওটা আমাকে দেওয়া হয়। আমি এই 12 মাসে 12 জন সূর্যকে নিয়ে আকাশে উদিত হয়ে কার্য সমাধান করিয়া থাকি। অগ্নি, আমার এই সুদর্শন চক্র থেকে যে তেজ, তার থেকে অগ্নির উৎপত্তি হয়েছে। অতএব অগ্নির মধ্যে আমিও অগ্নি। আমি মানুষের ভিতরে জঠর অগ্নি রূপে থেকে আমি সমস্ত খাদ্যদেরকে তাদেরকে পচিয়ে দিই। অতএব অগ্নির উপাসনার মাধ্যমেও আমার উপাসনা হয়। অগ্নিদেবকে যখন কেউ সোহা বলে ঘি দেয়, সেটা আমি প্রাপ্তি হই। তৃতীয় হলো ব্রাহ্মণ। শুদ্ধ সদাচারী ব্রাহ্মণ যারা, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, বিষ্ণু ভক্তি পরায়ণ ব্রাহ্মণ যারা, তাদের সেবা করলেই না আমার সেবা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গোমাতা, গাভী, কেউ যদি গোমাতাকে গিয়ে প্রতিদিন একটু প্রসাদ খাওয়ায়, তাহলে তার আমার সেবা করা হয়ে যাচ্ছে। একটা পঞ্চযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ হয়, তাই প্রতিদিন গোমাতার সেবার দ্বারাও বহু পুণ্য অর্জন হয়।
তারপরে বৈষ্ণবের কথা আর কি বলবো। আমি তো বৈষ্ণবের মুখে আহারই করিয়া থাকি। ব্রাহ্মণানা মুখমাসিত, সব ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব নয়, কিন্তু সব বৈষ্ণবরা কিন্তু ব্রাহ্মণ। কথাটার অর্থটা দেখেন তো কিরকম। সব ব্রাহ্মণ বৈষ্ণব নয়, কিন্তু সব বৈষ্ণব তারা ব্রাহ্মণ। কেন? তারা দক্ষ ব্রাহ্মণ, তাই তাদেরকে বলা হয়েছে। আপনি যখন ভোগ লাগাইবেন, তুলসী পাতা দিবেন, তখন আমি নয়নের দ্বারা, সেই দৃষ্টির দ্বারা সেই ভোগকে গ্রহণ করি। আর বৈষ্ণবরা যখন আহার করেন, তখন সেই বৈষ্ণবের মুখ দিয়ে আমি আহার করিয়া থাকি। আর বৈষ্ণবের হৃদয়েই তো আমার বাস, আমি তো বৈষ্ণবের হৃদয়েই বাস করিয়া থাকি। তাই বলছেন, হে প্রিয় উদ্ধব, এই যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ যা কিছু আছে, মন্ত্র আছে, এই সবই আমাকে ভজন করার কথাই বর্ণন করে গিয়েছে। আমি বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে অবস্থান করিয়া থাকি, সর্বত্রই আমি আছি। এই জগতে জানো প্রকৃত বন্ধুকে? এই জগতের জীবের প্রকৃত বন্ধুই হলো বৈষ্ণব। বৈষ্ণবে বন্ধু সতে কর্তব্য হৃদিকে ধ্যান তিষ্ঠয়ম। কি সুন্দর বলছেন। বাজো মুখাদিরাম তুষ্যম দিব্য তুষ্যন পুরস্কৃতম। তাই বৈষ্ণবগণের হৃদয় আকাশে আমি থাকি, বৈষ্ণবদের মুখের দ্বারা আমি খাবার গ্রহণ করে থাকি। অতএব কোন বৈষ্ণবকে যদি কেউ আহার দেয়, কোন বৈষ্ণবের যদি কেউ পূজা করে, তাহলে আমার পূজা করা হয়ে গেল, আমার সেবা করা হয়ে গেল। এত সুন্দর বৈষ্ণব মহিমার কথা বললেন, তারপরে আটটুকু নিচে সাধুদের মহিমার কথাও বলছেন। বৈষ্ণব দুই রকম হয়, এক হলো গৃহস্থ বৈষ্ণব আর এক হলো ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা, তারা পঞ্চ সংস্কারে দীক্ষা গ্রহণ করেন, আর ত্যাগী বৈষ্ণব যারা, তারা দশম সংস্কারে দীক্ষা গ্রহণ করেন। 5টা সংস্কার তাদের একটু বেশি থাকে, এই জন্য তাদেরকে আদর আপ্যায়ন সম্মানটাও বেশি দিতে হয়। তারা দশম সংস্কার দীক্ষা নিয়েছে। এবার বললেন, সৎসঙ্গে নিউদয়িতানাম চতুর্ধানম মৃগাক্ষুলা। সাধু সঙ্গের দ্বারাই দৈত্য, পশু, পক্ষী, গন্ধর্ব, অপ্সরা, নাগগণ ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। সাধু সঙ্গ। মানুষের কথা কি বলবো, রাক্ষস, দৈত্য, দানব, গন্ধর্ব, পশু পাখি, তারাও পর্যন্ত সাধু সঙ্গের দ্বারা মুক্ত হয়ে চলে গেছিলেন হরিধামে। সাধু সঙ্গের এমনই মহিমা। হে উদ্ধব, আমাকে পাওয়ার একমাত্র উপায়ই হলো সাধু সঙ্গ। সদ্গুরুর সঙ্গ করা, সদ্গুরুর চরণাশ্রয় করা। গুরু উপাসনাই কেউ ভক্ত। যিনি আমার ভক্ত হবেন, তিনি গুরু উপাসনা করবেন। গুরু তৈয়া গোবিন্দ ভজলে হবে না। গুরুকে ভজন করে, গুরুর আদেশ নিয়ে গোবিন্দকে ভজন করতে হবে। আবার গোবিন্দের প্রসাদী দ্রব্য দ্বারা গুরুকে পূজা করতে হবে, গুরুর ভজন করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর চরণ, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা গুরু ভজন। হে উদ্ধব, এই সমস্ত জ্ঞান আমি কোন এক সময় হংসরূপ ধারণ করে ব্রহ্মার পুত্র চতুষ্ষণকে দান করেছিলাম, কিন্তু কার্যকালনে না সেই সমস্ত কথা সব লুপ্ত হয়ে গিয়েছে, ধীরে ধীরে লুপ্ত হয়ে গিয়েছে। আজকাল মানুষ তো ইন্দ্রিয়ের বশীভূত। মানুষ খালি ইন্দ্রিয় সুখ চায়, দেহ সুখ চায়, আত্মসুখ কেউ চায় না, আত্মকল্যাণ চায় না।
যারা আত্মকল্যাণ চাইবে তারা দেহ সুখকে তুচ্ছ করে দিবে, ইন্দ্রিয় সুখকে তুচ্ছ করে দিবে। আর ইন্দ্রিয় সুখ, দেহ সুখ সব জনিতে সমান ছিল। দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে যে সুখ পাচ্ছেন, একটা শূকর, একটা কুকুর, একটা শুকরের সঙ্গে ভোগ করে সেই সুখই তো পাচ্ছে। তাই ইন্দ্রিয় সুখ সব জন্মে জন্মে পেয়েছেন, সব জনিতে ভোগ করে এসেছেন। এই জন্মে ইন্দ্রিয় সুখ ত্যাগ করুন এবং আত্মসুখী সুখী হওয়ার চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে প্রিয় উদ্ধব, জীবের মধ্যে অজ্ঞানতাটা রয়ে গেছে। আমি আমার, আমি আমার, আমি আমার। এই আমি আমার যেদিন ত্যাগ করতে পারবেন সেই দিনই তার মঙ্গল। তস্যাহ হংসরূপেণ স আকাশম গমনং স্ততা। আমি এই হংসরূপ ধারণ করে এই সমস্ত তত্ত্ব জ্ঞান দান করেছিলাম চতুর্ষণকে, কিন্তু কার্যকারণে সেইগুলা সব লুপ্ত হয়ে গেছে। কালেন নষ্ট, কালেন নষ্ট প্রলয়েন বিনাম। কতবার পৃথিবী প্রলয় হয়েছে, কতবার পৃথিবী সৃষ্টি হয়েছে। ধর্মেরও এরকম কত ধর্ম লুপ্ত হয়ে গেছে, আর কত কত নতুন নতুন ধর্মের আবিষ্কার হয়েছে। দেখো, যখন যেরকম যুগ তখন সেরকম ধর্ম। সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, যে কোনো মানুষ 1 লক্ষ বছর বাঁচত। তাই জন্য তাদের ধর্মটাও সেরকম কঠিন ছিল। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর, দ্বাপর যুগের মানুষের পরমায়ু 1000 বৎসর, আর কলিযুগের মানুষের পরমায়ু হবে 120 বৎসর। হে উদ্ধব, আমি যেদিন নিত্যধামে চলে যাব সেদিন থেকেই কলিযুগের আরম্ভ। তাহলে মাত্র 7 দিন বাকি আছে বলছেন ভগবান। 7 দিন পরেই কলিযুগের আরম্ভ হবে। মাঘ মাসের পূর্ণিমাতে আমি নিত্যধামে চলে যাব উদ্ধব। অতএব সেই দিন থেকেই কলিযুগের আরম্ভ হয়ে যাবে। আমার ভক্ত যারা, তারা আমার প্রেম ভক্তি ছাড়া কিচ্ছু চায় না। তারা বলে, ননা কপেষ্টম ন চপেরমষ্টম ন সর্বভৌমম সরসাধিপত্যম ন যুগ সিদ্ধি পুনর্ভবতং ভা মর্যৌ কৃতাচাষ্টম সমৃদ্ধম নন্নম। তারা অষ্টসিদ্ধ লাভ করতে চায় না, এমনকি তারা মুক্তি পর্যন্ত চায় না। তারা চায় আমার সেবা। আমার নিত্যধামে এসে আমার দাস হয়ে, আমার কিঙ্কর হয়ে তারা আমার সেবা করতে চায়। সেবা করেই সুখ দিব, এই মাত্র অভিলাষ। এই জন্য এই সমস্ত ভক্তরা আমার খুব প্রিয়। ন তথা মে প্রিয়তম আত্মাজনী শঙ্কর। কি বললেন ভগবান? বললেন মহাদেব আমার অতটা প্রিয় নয়। ন চ সংকর্ষণ, সংকর্ষণ তো আমার পুরুষ অবতার সর্বপ্রথমের, সেও আমার ততটা প্রিয় নয়। লক্ষ্মী দেবী ততটা আমার প্রিয় নয়। রাধারানী ততটা আমার প্রিয় নয়। ভক্ত আমার যতটা প্রিয়। ভক্তের লাগিয়া আমি জ্বলন্ত অনল পর্যন্ত গ্রহণ করেছি বৃন্দাবনে, কংসের হাত থেকে রক্ষা করার জন্য। ভক্তা মহবে এবং গ্রাহ্যম শ্রদ্ধয়াতম প্রিয়ম সত্যম। আর ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার বন্ধু পুত্র ভাই। ভক্ত বিনা দ্বিতীয় শ্রেষ্ঠ আমার আর কেউ নাই। মদ্ভক্তি যুগম ভুবনাম পুনার্তি। এই জন্য আমার ভক্তরা কি করে? তাদের বাক্যে আমার কথা বলার সময় গদগদ হয়ে যায়। আমার চিন্তা করতে করতে তাদের হৃদয় দ্রবীভূত হয়ে যায়। আমার ভক্ত যারা, তারা ইন্দ্রিয় সুখ চায় না। স্ত্রীনাম স্ত্রী সঙ্গীনাম সঙ্গাত ত্যজ্যম দুর্মাত্মনাম। যারা আমার ভক্ত তারা স্ত্রী সঙ্গ করে না। স্ত্রী সঙ্গীদের সঙ্গ পর্যন্ত তারা পরিত্যাগ করে দেয় এবং কেবল সাধু সঙ্গী হরিকথায় শ্রবণ করিয়া থাকেন। যুষির সঙ্গ যথা পুংসং যথাংসম সঙ্গিনা সঙ্গত।
স্ত্রী সঙ্গের দ্বারা জীব আবদ্ধ হয়, বদ্ধতার মধ্যে পড়ে, আর সাধু সঙ্গের দ্বারা জীব মুক্ত হয়। এই তো বদ্ধ জীব এবং মুক্ত জীবের উদাহরণের কথা আমি তোমার নিকটে বর্ণন করলাম। আর কি তুমি জানতে চাও বলো তো? উদ্ধব বলছেন, আমি শুনেছি সাধুদের নাকি বিভিন্ন রকম সিদ্ধি লাভ করে থাকেন। তো সিদ্ধি কত প্রকার এবং কি কি, কোন সিদ্ধির দ্বারা কি লাভ হয়? বলে দেখেন, অনিমা মহিমা মূর্তি লঘিমা প্রাপ্তি ইন্দ্রিয়ে প্রাকাম্যা চতুর দৃষ্টয়ে শক্তি প্রেরণামাশ্রিতম। সিদ্ধি 18 প্রকার আছে, তার মধ্যে 10 প্রকার সিদ্ধি ছোট, আর 8 প্রকারের সিদ্ধি বড় প্রসিদ্ধ। এই সমস্ত সিদ্ধির দ্বারা মানুষ আকাশ মার্গে উড়ে যেতে পারে, জলের উপর দিয়ে হাঁটতে পারে, বাতাসের মধ্যে ঘুরে বেড়াতে পারে, শূন্যে পাথরের ভিতরে প্রবেশ করতে পারে, মৃত ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে, যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, অতি দূরের শব্দ শুনতে পারে, অতি দূরের ঘ্রাণ নিতে পারে, এমনকি তারা ত্রিকালদর্শী হয়ে যায়। ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখে নিবে, আপনি ভবিষ্যতে কি করবেন সব, অতীতে কি করেছেন সেটাও তারা বলে দিতে পারে। এই যে 18 প্রকার সিদ্ধি, এই 18 প্রকার সিদ্ধির মধ্যে কোন প্রকার সিদ্ধি আমার ভক্তরা চায় না। সিদ্ধি তাদের করতলগত, তাদের কাছে সিদ্ধি এসে বলে তুমি আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। কিন্তু যিনি আমার ভক্ত তিনি কখনো এই সমস্ত সিদ্ধিকে চান না। তারা সর্বদাই আমার প্রেম ভক্তি চান, প্রেম ভক্তি। তারা যজ্ঞানাং ব্রহ্ম যজ্ঞানাং ব্রতনামষ্টিম সন্ন্যায়াম, তারা নাম যজ্ঞ, জপ যজ্ঞ, হোম যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, তপ যজ্ঞ করে থাকেন আমাকে পাওয়ার জন্য, আমার সুখের জন্য, আমার সন্তুষ্টের জন্য। তাদের কোনো আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নাই, তাদের সর্বদা কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা। ভগবান শ্রীকৃষ্ণকে সুখে রাখতে চায়, সুখে দেখতে চায়, এটাই হলো তাদের মনের মধ্যে বাসনা। হে উদ্ধব, আগে তো মানুষ এই সমস্ত শিক্ষা গুরুকুলে গিয়ে বাস করতে শিখতেন, কিন্তু ধীরে 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 গুরুকুল সব উঠে যাচ্ছে। মানুষ হিংসা পরায়ণ হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, লোভী হয়ে যাচ্ছে। কিন্তু এগুলা কোনটাই ধর্মের অংশ নয়, এগুলা সব অধর্মের। ধর্ম বলছে অহিংসা পরম ধর্ম, তুমি কোনো প্রাণীকে হিংসা করিও না। অসত্যম, কখনো তুমি মিথ্যা কথা বলিও না। অস্ত্রয়ম, কখনো তুমি কারো জিনিস চুরি করিও না, কখনো কারো প্রতি ক্রোধ দেখাইও না, কখনো কোনো বস্তুর প্রতি লোভ করিও না। এইভাবে বলে গিয়েছে। তাই বসন গুরুকুলে দম্ভ ব্রহ্মাধার। কিন্তু আজকালকে মানুষ যদি গুরুকুলে বাস করে সে আরো অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। আমি গুরু সেবা করতেছি, এই যে আমার মতো গুরু সেবক কজন আছে। একজন গুরু সেবা করতে করতে অহংকার হয়ে যায়, আরেক গুরু ভাইকে করে থাকতেই দেয় না, থাকলে সে গুরু সেবার ভাগ পাবে না। এই নিয়ে গুরু ভাইয়ের মধ্যে হিংসা হিংসি, শিষ্যদের মধ্যে হিংসা হিংসি হয়। অমুকে গুরুর অমুক সেবা করলো, আমি করলাম না। হিংসা, এই হিংসাটাই তো ক্ষতিকারক হয়। স্নানম ভোজনম তস্যনম জপবাসনম বৃতম্বয়ম, বলেন যে কোনো সময়েই তুমি আমার নাম সংকীর্তন করতে পারো, স্নান ভোজন সর্বত্রাই করতে পারবে। হে উদ্ধব, আচার্য মাং বিজানিয়াত মাম অন্যবাম কৃষ্ণে, গুরুদেবকে আমার স্বরূপ বলিয়া জানিবে। ন মর্ত্য বুদ্ধি শ্রূয়তে, গুরুদেবের প্রতি কোন মর্ত্য বুদ্ধি আনবে না।
যে গুরুদেব তো আমার মতনই হাত পাও চোখ নাক মুখ, আমার মতনই খাওয়া দাওয়া করে, স্নান করে, ঘুমায়, লেট্রিনে যায়, বাথরুমে যায়, সবই তো কি পার্থক্য রইল আমি আর গুরুদেবের মধ্যে? এবার তো মানুষ, কিন্তু না। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গুরুতে যার মনুষ্য বুদ্ধি আসে সে পরজন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। গুরুকে আমার স্বরূপ বলে জানি, আচার্য মাং বিজানিয়াত। আমি গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সবাকারে বৈষ্ণব রূপে দেবে শিক্ষা। আমি ওই দীক্ষা গুরু, শিক্ষা গুরু। সুশ্রুমানম আচার্যম সদ্যবাসিতম নিশ্চয়ে। যার যেমন ধন আছে, যার যেমন সম্পদ আছে, সে তা দিয়েই গুরু সেবা করিবেন। গুরু সেবা দুই ভাবে করা যায়, এক হলো পরিচর্যা রূপী সেবা, এক হলো প্রসঙ্গ রূপী সেবা। পরিচর্যা রূপী সেবা হলো হস্তপদ সম্ভাষণ করে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা করা, ডাক্তার দেখানো। আর প্রসঙ্গ রূপী সেবা, গুরুদেব আসলে পরে উৎসব পঙ্গল বা ভান্ডারা, বৈষ্ণব সেবা ইত্যাদি করা। হে উদ্ধব, মানুষ আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবায় হাজার হাজার টাকা ব্যয় করে, কিন্তু সাধু সেবায় করতে চায় না। কুটুম্বেষু ন সজ্জন ন প্রমাদাতাম করিনা, এটা মানুষের ভুল সিদ্ধান্ত। একজন সদাচার সম্পন্ন বৈষ্ণবকে যদি কেউ ভোজন করায়, তার দ্বারা যে ফল পাবেন, 1 কোটি অবৈষ্ণব আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বে ভোজন করাইলেও সেই ফল পাবে না। কোথায় 1 কোটি আর কোথায় একজন? আপনার অবৈষ্ণব 1 কোটি আত্মীয় স্বজন, তারা আসলে পরেই মাছ রান্না করে দাও, মাংস রান্না করে দাও, ডিম রান্না করে দাও, আমিষ দ্রব্য রান্না করে দাও, না হলে মান সম্মান থাকবে না। তাদের জন্য আপনি পাপ করলেন। 1 কোটি অবৈষ্ণবের সেবা করে যে পাপ করেছেন, পুণ্য হয় নাই। অন্নদান করেছেন, কিন্তু সেই অন্নদান তমগুণে দান হয়েছে, সাত্বিক দান হয় নাই। তাই বলছেন, একজন বৈষ্ণবকে যদি আপনি ভোজন করাইতে পারেন, 1 কোটি অবৈষ্ণব ভোজন করাইবার সমান ফল পাবেন। এমনই বৈষ্ণব সেবার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এইভাবে ভক্ত সেবা, বৈষ্ণব সেবার কথা বর্ণন করতে করতে শেষে একটা সুন্দর গল্প দিয়েছেন। বললেন যে, দেখো, অবন্তিকা নগরে এক ব্রাহ্মণ ছিলেন, কঞ্জুস ব্রাহ্মণ, আমার মতো আর কি। আমিও কিন্তু কঞ্জুস, কৃপণ। সে নিজে দেহ ছাড়া আর অন্য কারোর প্রসঙ্গে চিন্তা করত না, না মা বাবার, না ছেলে মেয়ের, না অন্য কারো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব, সবসময় খালি নিজের প্রসঙ্গ। ছেলে মেয়ে জন্ম দিয়েছে, কিন্তু ছেলে মেয়ের প্রয়োজন মতো জিনিস দিত না। 3 দিন 4 দিন 5 দিন বললে পরে 16 আনার মধ্যে 8 আনা, বুঝেছেন? আর খালি যক্ষের মতো ধন সঞ্চয় করে রাখতো, সঞ্চয় করে রাখতো, ব্যয় করে না। যজ্ঞের মতো ধন সঞ্চয় করে রাখছে, কোন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগায় না, ভগবানকে পর্যন্ত দেয় না। কেউ যদি চান্দা নিতে যায়, আমরা তো এবার ঝুলন উৎসব করব, মহারাজ একটু চান্দা, আমি আর কি দিব, সবই তো ভগবানের, শশাগরা ব্রহ্মাণ্ড ভগবানের, তার উৎসব তো করা এমন ভাবে করে কিচ্ছু দিতেন না। বলেছেন এমন কঞ্জুস ছিলেন, কোনো কিছু দিতেন না। আচ্ছা, না কোনো ভগবত সেবায়, না কোনো ভিখারিকে দান, না কোনো সাধুগুরু বৈষ্ণব সেবায়, কোনো কর্তব্য করতেন না। যার কারণে পঞ্চদেবতা তার উপরে রেগে গেলেন। গৃহস্থ লোকের কর্তব্য হলো কোনো কিছু না করলেও গোমাতাকে একটু খাবার দিবে, কুকুরকে একটু খাবার দিবে, কাককে একটু খাবার দিবে, পিপিলিকাকে একটু খাবার দিবে, জলের মধ্যে একটু খাবার ফেলবে, এই 5টি জায়গায়।
এই 5 জায়গায় যদি অন্ন দান না করে গৃহস্থ অন্ন গ্রহণ করে তাহলে তার পাপ গ্রহণ করা হয়, সে অন্যের দ্বারা সে নরকে যাবে। কিন্তু তিনি তাও করতেন না। এই জন্য পঞ্চযজ্ঞের যে পঞ্চদেবতা এরা রেগে গেলেন। এখন যদি কারুর প্রতি পঞ্চদেবতা রেগে যান তাহলে তার অনিষ্ট কি হলো, বাড়িতে আগুন লেগে গেল, অর্থ সব টাকা পয়সা পুড়ে গেল, ধন দৌলত সব পুড়ে গেল, কিচ্ছু বাঁচাতে পারে না, এমন আগুন লেগেছে, রক্ষা হলো না। এবার মনে পড়েছে যে মাটির নিচে তো কিছু টাকা ছিল আমার রেখেছিল, আগেরকার দিনে মানুষ মাটির নিচে টাকা রাখতো, তখন তো এরকম ব্যাংক ছিল না, এখন তো ব্যাংকে মানুষ টাকা রেখে দেয়, মাটির নিচে টাকা রেখেছি, এবার সেই টাকা দিয়ে আবার বাড়ি ঘর বানাবো। কিন্তু মাটি খুঁড়ে যখন টাকাটা বের করতে গেলে তখন থেকে সব নষ্ট হয়ে গেছে। ওই পঞ্চদেবতা যে রেগে গেলেন, সব নষ্ট হয়ে গেল। এবার তিনি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কাছে গিয়ে বলছেন, ভাই তোমরা একটু ধার দেনা দাও, আমাকে কিছু টাকা দাও, আমি করে সুদ করে দেবো, আমি একটা ব্যবসা খুলবো, দোকান খুলবো, ব্যবসা করে তোমাদের সেই টাকা দিয়ে দিব, অতএব আমাকে টাকা দাও। তারা বলে, বা আমরা যখন বিপদে পড়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি তো একটা টাকা আমাদেরকে দাও নাই, তাহলে আমরা কেউ তোমাকে দিব? দিল না, কেউ টাকা দিল না। এইভাবে নিরাশ হয়ে হয়ে তিনি ঘুরলেন। শেষ পর্যন্ত এক সাধু মহাত্মার সঙ্গ পেলেন। সেই সাধু মহাত্মা বলল যে তোমার যখন ধন নষ্ট হয়ে গেছে, ধনের আশা আর না করিও, না করে তুমি মহাধনের খোঁজ করো। মহাধনকে কৃষ্ণ ধন, এই কৃষ্ণ ধনে যিনি ধনী হতে পেরেছেন তিনি তো মহাধনী, তার থেকে বড় ধনী তো আর কেউ নাই, কৃষ্ণ ধন। তুমি হরিভজন করো, হরিনাম করো, এই হরিনাম তুমি যত সংখ্যক করবা তত হরিনামই তোমার সঙ্গে যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি এখানে সব পরে থাকবে, একমাত্র হরিনামই সঙ্গে যাবে। মহাজনগণ কি বলছেন, কৃষ্ণ নামে কি হিরে মতি, রাম নামে কি হিরে মতি, मैं बिक रहा हूँ गली गली, लेने रे कोई नाम का प्यारा, सोए मचाओ गली गली, सोए मचाओ गली गली, कृष्ण नाम की हिरे मोती, राम नाम की हिरे मोती, मैं बिक रहा हूँ गली गली, लेने रे कोई नाम का प्यारा, सोए मचाओ गली गली, सोए मचाओ गली गली। আমার ভক্তগণ সর্বদা আমার নাম জগতে প্রচার করে থাকেন। যদি কোনো ব্যক্তি আমার ভক্তের চরণাশ্রয় করে, নামাশ্রিত হয়ে হরিনাম করে, তাহলে তিনিও আমার ধামে চলে আসবেন। তাই মহাজনগণ বলেন, দুনিয়া তো कोई कभी सब पावे, मेरा कैसे जाएगा, ईश्वर का कोई भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया तो कोई कभी सब पागले, मेरा कैसे जाएगा, ईश्वर का कोई भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दो दिन का यही चमल खिला है, दो दिन का यही चमल खिला है, तेरे मुरझाए कली कली, ले ले रे कोई नाम का प्यारा, चोरी मचाओ गली गली, चोरी मचाओ
आखिरी में कंगाल हुआ तो आखिरी में